নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো কি নিয়ে চলে এসেছি। আমার মায়ের হাতে রুই মাছের মালাইকারি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কে রুই মাছের মালাইকারি খেয়েছো আর কে কে রুই মাছের মালাইকারি খাওনি। আমি তো ফার্স্ট টাইম খেলাম। তো আমার মা এরকমই অনেক নতুন নতুন রেসিপি নিজের থেকে বানায়, আর সেগুলো অসাধারণ খেতে হয়। তো এইভাবে করে রুই মাছের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে দেখো আমার মা বানাচ্ছে শেয়ার করছি। তো প্রথমে মা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, ভালো করে ধুয়ে তার ভিতরে নুন হলুদ মাছটাকে মাখিয়ে দিচ্ছে। নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছে। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমার মায়ের ভিতরে পরিমাণ মতন সর্ষের তেল। আর তোমরা তো জানো এই যে তেলের উপরে প্রথমে মাছ ভাজার আগে যাই ভাজার আগে হলুদ দেওয়া হয়। এটা আমার মায়ের থেকে শেখা ট্রিক্সটা। তাহলে কি হয়, গায়ে তেল ছিটে আসে না। তো এইভাবে করে সব মাছগুলো মা দিয়ে দিচ্ছে। তো দেখো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এইভাবে করে সব মাছগুলো মা ভেজে নিচ্ছে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মা মাছগুলোকে নামিয়ে নিচ্ছে। তো মাছগুলোকে খুব ভালো করে মা ভেজে নিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো পুরো একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলো নামিয়ে নিচ্ছে। তো মাছগুলো সব নামিয়েছে, ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছে অল্প করে আর একটু সর্ষের তেল। তো তেলটা দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছে কিছু গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। তো গরম মশলাটা দিয়ে দিয়েছে। তো গরম মশলাটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তো যতক্ষণে গরম মশলাটা ভাজছে মা এদিকে মা গ্রেভির মশলা রেডি করছে। তো দেখো একটা বোল নিয়ে নিয়েছে, এর ভিতরে দিয়ে দিয়েছে মা 2 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছে 2 চামচ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিল এর ভিতরে মা 2 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছে ফিশ মশলা 1/2 চামচ। তারপর দিয়ে দিচ্ছে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে জলের সাথে মা এটাকে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে। তো দেখো একসাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে যে মশলাটাকে মা একসাথে রেডি করে রেখেছিল মশলাটা দিয়ে দিল। দিয়ে এবার মশলাটাকে ভালো করে মা ভেজে নিচ্ছে। তো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিল। তো আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মা। আর এইভাবে করে তোমরা রেসিপিটা বাড়িতে ফুল রেসিপিটা দেখে এইভাবে করে বানাও, অসাধারণ। তো মশলাটা কষানো হয়ে গেছে। দেখো আগে থাকতে মা নারকেলের দুধ বের করে রেখেছিল, এবার দিয়ে দিচ্ছে নারকেলের দুধ। তো এই রেসিপিটা কি বলবো বন্ধুরা, এতটা অসাধারণ খেতে। তোমরা যদি একবার বাড়িতে না বানিয়ে খাও তো তোমরা বুঝতে পারবে না যে এটা কী দারুণ খেতে। এইভাবে করে ভালো করে মশলাগুলো সব একসাথে কষিয়ে নিচ্ছে। তাহলে দেখে বুঝতেই পারবে, দেখো যত মশলাটা কষাবে তত গা থেকে তেল ছাড়ছে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মানে এই রান্নাটা খুব কম সময়ের ভিতর হয়ে যায় আর খুব ইজি রান্না, আর ততটাই টেস্টি খেতে। তো দেখো মশলাটা কষাতে কষাতে এবার মা দিয়ে দিচ্ছে এর ভিতরে পরিমাণ মতন লবণ। তো লবণটা যে যেরকম খায় সেইভাবে দেবে। আর দিয়ে দিচ্ছে 1 চামচের মতন চিনি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে একটু খাবারের স্বাদটা আলাদাই বাড়ে। তাই জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে এরপর সব মশলাগুলো ফের একসাথে মিশিয়ে ভালো করে নিচ্ছে। তো দেখো পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। পুরো মশলা দিয়ে কীভাবে তেল ছেড়েছে দেখে নিয়েছো। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার জলটা দিয়ে দিচ্ছি। এইবার আমরা এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে দিয়েছি। তো এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, যেহেতু এটা খুব গ্রেভি গ্রেভি হয়, খুব একটা ঝোল হয় না, তাই দেখো খুব ভালোভাবে ঝোলটা ফুটে যাচ্ছে। এইভাবে করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এই ভিতরে মাছগুলো দিয়ে দেবো। এইবার দেখো এই ভিতরে মা এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছে। তো সব মাছগুলো মা দিয়ে দিয়েছে, দিয়ে মাছটা দিয়ে একটুখানি রান্না করে নিতে হবে, বেশিক্ষণ লাগে না। তো মাছটা দিয়ে একটুখানি মতন রান্না করে নিচ্ছে মা। তো হয়ে গেছে, আর অলমোস্ট কমপ্লিট। তো দেখো গ্রেভিটা ঠিক এতটাই থাকবে। এর ভিতরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছে। আর গ্রেভিটা এতটাই রাখবে, খুব বেশি ড্রাই করবে না, একটু গ্রেভি গ্রেভি রাখবে, তবে এটা খেতে ভালো লাগে। তো এবার নামানোর আগে মা দিয়ে দিচ্ছে একটু গরম মশলা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছে। তো আজকে রুই মাছের মালাইকারি কমপ্লিট। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও করব, সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব, যারা যারা এই রেসিপিটা খাওনি, তো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও। বাই।